আন্দোলনকারী হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ নিয়ে কাজ করতে গিয়ে যেসব বাধা চিহ্নিত করেছেন তার মধ্যে সরকার কি বাধা হিসেবে গণ্য হয়েছিল কিনা আপনার কাছে? মানে এখন নিশ্চয়ই সেসব বাধা, আপনি বলেছেন আপনি গ্যাপটা কমাবেন, এখন নিশ্চয়ই সেসব বাধা আর থাকবে না, সেসব বাধা দূর করার জন্য কাজ করবেন। 1 মাস হয়ে গেল, 1 মাস আসলে জাজ করার জন্য খুব বেশি একটা সময় নয় আসলে, তারপরেও কতটুকু বাধা আসলে দূর করতে পেরেছেন এই অল্প সময়ের মধ্যে? এখন আগে যেরকম আমি ভাবতাম যে সরকারকে বলবো, সরকারকে ফোন করতে হবে, চিঠি লিখতে হবে, যে দেখা করতে হবে, তারপর ওরা মনে রাখতে পারবে কিনা ওদের এত কাজের মধ্যে, আমরা যে কথাগুলো বলি ওগুলো বিচার করতে পারবে কিনা, মাঠ পর্যায়ে যাবে কিনা, দেখবে কিনা, এই সবটাই বাধা ছিল। আসলে সরকার তো বটেই, সরকারের প্রক্রিয়াটা বেশি বাধা ছিল। বা এখনো সরকার বাধা কিনা যদি বলেন, দেখেন অন্য সময় যখন একটা সরকার, তারা তো ক্ষমতায় গেছে, আমরা এসেছি দায়িত্বে, যখন ক্ষমতায় যায় তখন তারা কিন্তু একটা দলের প্রতিনিধি হিসাবে যায়, তাদের মধ্যে এক ধরনের বন্ধন থাকে, একজন যা বলে অন্যরাও একই রকম কথা বেশিরভাগ ক্ষেত্রেই বলে। আমাদের ক্ষেত্রে আমরা যাদের সাথে টেবিলে বসেছি তাদের অনেককেই আমরা চিনি না, অনেককে আবার আমরা চিনি, কারোর সাথে জীবনে কোনো দিন কাজ করাই হয়নি, কারো হয়তো নামও তেমন শুনিনি বা তাদের কাজের সম্পর্কে ধারণা নেই, আবার 4-5 জন বেশ ভালো কাজ করেছি। ফলে এই একটা মাসে বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সভায় আমরা যখন বসেছি, আমার কাছে মনে হয়েছে যে একজনকে আরেকজনের চেনার যে কাজটা, সেটা মোটামুটি একটা পর্যায়ে গেছে। আমাদের মধ্যে কিন্তু এখনও অনেক বিষয় হ্যাঁ বা না হয়, দেখা যায় আমরা 3 জন না বলি 7 জন হ্যাঁ বলছে, বা 5 জন হ্যাঁ বলছি 5 জন না বলছি। তো ওই যে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানো, সেখানে আমি দেখেছি যে এখনো পর্যন্ত ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক রকমের কথা বলতে পেরেছি। এবারের সরকার আপনি দেখেন, আপনি সবসময় যাদেরকে সরকার হিসাবে দেখে অভ্যস্ত তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের, ভিন্ন চিন্তা ভাবনার কিছু মানুষকে দেখছেন। আপনি এবার 2 জন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছেন সরকারের অংশ হিসাবে। আমরা যারা সরকারের সাথে মানে দর কষাকষি করেছি, আমাদের একটা হলেও অভিজ্ঞতা আছে, মোটামুটি হলেও বাইরে থেকে বুঝতে পারতাম যে সরকার কিভাবে চলে, এটা কেন এত মন্থর, কিন্তু তারপরে সরকার চালানোর অভিজ্ঞতা কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগের নেই, আর এই শিক্ষার্থীদের তো নেই, কিন্তু আমাদের এই সরকারের মধ্যে তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। এই যে আমাদের প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম, এই রকম একটা সেতু বন্ধনের সরকার কিন্তু আপনি দেখেননি। এখনো সরকারকে বাধা মনে করি কিনা, দেশের আইন কি বদলে গেছে? যারা সরকারের অংশ, যেমন প্রশাসন, তারা কি বদলে গেছে? যারা এতটা বছর যাবত শুধু স্যার 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 বলেই জীবন পার করে দিয়েছে, তারাই তো এখনো রয়েছে সিদ্ধান্ত বাস্তবায়নে। স্যার বলে, মানে এখন জেনারেল নিউট্রাল স্যার বলে, কিন্তু স্যার বলাটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে দ্য সাইকি, মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, যে আমরা একসাথে বসে কথা বলে, একসাথে বসে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব, সেই কালচার কিন্তু নেই। চেইন অফ কমান্ড এক জিনিস, চেইন অফ কমান্ড থাকলেই যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যায় না তা কিন্তু না। তো এইখানে আমি দেখেছি যে যে কাঠামোতে ঢুকে আমাদেরকে কাজ করতে হচ্ছে, সেই কাঠামোটা এখনো একই রয়েছে, আইন আর নীতি, প্রশাসন ব্যবস্থা, প্রশাসনের মনস্তত্ত্ব একই রকম। এখন আমি 1 মাসের মধ্যে দেখছি যে পরিবেশ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব মাঠে চলে গেলেন পাহাড় কাটা ঠেকাতে। আপনিও হয়তো কোনোদিন দেখেননি, সর্বোচ্চ আপনি দেখেছেন একজন ম্যাজিস্ট্রেট, বা সর্বোচ্চ আপনি দেখেছেন একজন পুলিশ, কিন্তু এই যে কাজের একটা জোয়ার আনা, খুব মন্থর গতির একটা সিস্টেম, একটা ব্যবস্থা থেকে কাজের একটা গতি আনাটা, কারণ আমরা তো অনেকটা সময় পাবো না, ওই যেটুকুন সময় পাই সেটুকুনের মধ্যে কিছু কাজ দেখাবার চেষ্টা করব। তো সেইখানটাতে এই গতিটা আনা, সেখানে এখনো মনে হয় যে প্রথাগুলো, ব্যবস্থাগুলো, আয়োজনগুলো তো একই রয়ে গেছে, কাজে সেখানে বাধা তো কিছু আছে।